फॉलो कर ली थी गलती ब्रो मैं बस्ती का हस्ती ब्रो अमीर में हो गया गरीब किसी करता मैं बस्ती को ये भड़वे कर रहे नकली शो मेरा अपना गैंगस्टर है तू रैपर नहीं डांसर है एक्टिंग तू कर रहा তো হে গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস দেখতে পাচ্ছ আজকে আমি আছি ঠাকুরনগরে। আর গাইস আজকের ব্লগটা আমি রাত 9টা থেকে স্টার্ট করলাম, যেহেতু সারাদিন ব্লগ করা হয়নি, পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়েছে ঠাকুরনগর চলে এসেছি। আজকে রাত্রে এখানে থাকবো, এখানে কি হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর গাইস পেছনটা দেখো কত ভিড়, কেবল লোকজন ঢুকছে তাই এরকম ভিড়। আর আমাদের গ্রুপ এখনো আছে ওখানে দাঁড়িয়ে, সবাই আসুক তারপরে দেন আমরা যাবো ঠাকুরনগর, যেখানে থাম সেখানে। তো গাইস এখন যাচ্ছি আমরা যেখানে আমাদের দল উঠেছে, মানে দল বেরিয়ে গেছে সকালবেলা। আর এখন আমরা যাচ্ছি, আমাদের পরীক্ষা ছিল বলে আসতে লেট হয়ে গেছে, তাই রাতে ধরলাম। এখন যাই দলের বাড়িতে, দেখি দলের বাড়িতে এখন অনেক কিছু হচ্ছে, সেখানে যাই তারপর দেন তোমার সাথে কথা। চার গাইস প্রচণ্ড আওয়াজ, আজকে সারা রাত দল ঢুকতে থাকবে এখান থেকে এরকমভাবে। পিছন থেকে আমাদের লোকজন দাঁড়িয়ে আছে, সবাই পেছনে আবার আছে। আর সামনে হলে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, যেহেতু সারা রাত না খেয়ে থাকা হবে, তাই রাস্তায় রাস্তায় এরকম প্রসাদ অনেক কিছু থাকে। আর এখন আমরা আছি ঠাকুরনগর স্টেশনে, একদম স্টেশনটা দেখে মনে হচ্ছে একটা মন্দির। আমরা এখন ঠাকুরনগর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, তাই দাঁড়িয়ে গিয়ে একটু সেলফি তুলে নিলাম সবাই মিলে। আর সেলফিগুলো তোমরা দেখতে পারবা। আর গাইস চারিদিকে খুব আওয়াজ, কোনো কথা বলে কোনো শোনা যাচ্ছে না। এখন আমরা যাচ্ছি ঠাকুরনগর চিকুনপাড়া, যেখানে আমাদের দল উঠেছে, এখন সেখানে যাচ্ছি। আর গাইস পেছনে দেখতে পাচ্ছ কত ভিড়, চারিদিক থেকে প্রচুর ক্রাউড। আর গাইস ফাঁকা ফাঁকা দিয়ে আমরা যাচ্ছি, চলো গাইস যাই, তারপর ওখানে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আর গাইস এর মধ্যে জানি না তোমরা সাউন্ড ক্লিয়ার পাচ্ছ কি পাচ্ছ না। আমরা চিকনপাড়ার মধ্যে ঢুকে গেছি, যেহেতু দেখছিলে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আর ব্লগটা তেমনভাবে শেয়ার করতে পারিনি। আর গাইস বড় কথা হলো এখন বৃষ্টি পড়ছে, কতটা কি ব্লগ শেয়ার করতে পারবো সেটা বুঝতে পারছি না। আর গাইস এখন যাই, তারপর দিন তোমার সাথে আবার দেখা হবে। কিন্তু বৃষ্টির জন্য গাইস পুরো মাটি হয়ে গেল সব কিছু, এমন একটা দিনে বৃষ্টিটা হওয়ার দরকার ছিল না কোনো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি যেই বাড়িতে আমাদের দল ঢুকেছিল সকালবেলা, এখন সেই বাড়িতে চলে এসেছি। আর দেখতে পাচ্ছি এখানে এখন খাওয়া দাওয়া হচ্ছে। আর গাইস ব্যাপারটা হলো আমরা কিছুক্ষণ আগে এখানে ঢুকলাম, আর এখানে এখন কিছুক্ষণ থাকবো, থেকে তারপর ঠাকুর বাড়ির ওখানে দল যাবে, তখন তোমার সাথে আবার দেখা হবে। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর এখন বসে পড়েছি, অনেকটা ক্লান্ত হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ পেছনে সবাই আছে, আমাদের গ্রুপের সবাই। ওই ওখানে একটা ব্লগ আছে, চ্যানেলের নাম কি? প্রমোট হচ্ছে, প্রমোট তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ। তো গাইস এই স্যার স্বপ্না সবাই বংশধর নাম দিয়েছে, ঠিক আছে। A few moments later. তো গাইস এই জায়গাটা দেখো, এই জায়গাটা রান্না হচ্ছে তার কত বড় কড়াইতে। আমার চোখে আমি ফার্স্ট টাইম দেখলাম এত বড় কড়াইতে রান্না। গাইস ব্যাপারটা হলো কালকে যে অনুষ্ঠান, তো কালকে ভক্তদের জন্য সব রান্না করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ ডেস্কি আলু, তারপর এটা মনে হচ্ছে কোনো একটা সবজি রান্না হচ্ছে, দেখো গাইস। তো গাইজ এখন আমরা চলে এসেছি ঠাকুর বাড়ি থেকে একটু ভিতরের দিকে একটা মাঠে। আর গাইজ এখন রাতটা এখানে কাটাবো। আর গাইজ ব্যাপারটা হলো নাচতে নাচতে এমনই হয়ে গেছে, পায়ে পুরো ঠোসকা পড়ে গেছে। এখন
পায়ে এখন ব্যান্ডেড লাগাতে হবে, এখন দোকান খুঁজি কোথায় ব্যান্ডেড পাওয়া যায়। আর গাইস দেখতে থাকো, গলার অবস্থা খুবই খারাপ আর নাচতে নাচতে গাইস পুরো ক্লান্ত হয়ে গেছি। সকাল 5টা আর ব্যাপারটা হলো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি। আর গাইস দেখতে দেখতে একটা বড় একটা রাতটা পুরো কেটে গেল। আর গাইস দেখতে পাচ্ছ পেছনে সবাই ঘুমিয়ে আছে, কেউ বসে আছে। আর গাইস ঠাকুরনগর যার জন্য আসে মানুষের মানে স্নান, সেই স্নানে যাবো একটু পরেই। চলো গাইস স্নানে যাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হবে। আর গাইস ব্যাপারটা হলো মেলায় এখনো যাওয়া হয়নি, যাওয়ার সময় মেলায় যাবো, তাও দেখি মেলায় কি কি হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর গাইস প্রচন্ড ক্রাউড, এখানে প্রচুর আওয়াজ, কিচ্ছু শোনা যাচ্ছে না, তার ফাঁকে তোমাদের মাঝখানে ব্লগটা শেয়ার করছি। আর গাইস দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। গাইস ব্যাপারটা হলো এখানে সবাই বসেছিল আর এই ব্যক্তিটা দেখতে পাচ্ছ এলো শুয়ে আছে আর হাতে ফোন রেখে শুয়েছিল। আর ফোনটা হলো কখন কি হয়েছে নাকি এরা লুকিয়ে রেখেছে নাকি হারিয়ে গেছে এখন বলা যাচ্ছে না। সবাই এখন দেখি খুঁজি, তারপর কি হয় না হয় সবই শেয়ার করবো। আর গাইস ব্যাপারটা এত লোকের মাঝে যদি একবার ফোন হারায় সেই ফোন আর গাইস পাওয়া যাবে না, তার একটা বিপজ্জনক ব্যাপার হয়ে যাবে। চলো ভাই দেখি, মনে হচ্ছে এরা ইয়ার্কি মারছে নাকি কি হচ্ছে বুঝে যাচ্ছে না। এরা বলছে আমরা ইয়ার্কি মারছি না, কিন্তু তো গাইস এখানে দেখো মানে যেখানে মানে পুকুরটা আছে তার পুকুরটা একদম কার মুখে ভিড়টা দেখো গাইস, প্রচুর ভিড়। আর ঘুরতে দেখতে পাচ্ছ মানুষ কত ভিড় দিয়ে স্নান করছে, মানে কত লোক পুকুরে। আর গাইস কত অ্যাক্টিভিটি শোনা যাচ্ছে, চারি সাইডে ক্রাউড প্রচুর। তা ফাঁকা দিতে পারছি ব্লগ শেয়ার করছি গাইস। পুকুরটাকে মনে হচ্ছে দেখাতে পেরেছি হালকা হালকা করে, ঠিক আছে চল না। সবাই প্রচন্ড ভিড়, সবাই চব্বিশ লোকটা দেখো চারি সাইডে পুকুরে পুরো ভর্তি হয়ে গেছে লোক। এই দিনটার জন্যই মানুষ একটা বছর ওয়েট করে থাকে, এর জন্যই মানুষ সবাই ঠাকুরনগরে আসে। গাইস দেখতে পাচ্ছ কত লোক গাইস। সকাল ব্যাপারটা হলো সবাই হলো এখানে স্নান করছে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা মনে স্নান করবো কি করবো বুঝতে পারছি না। জলটা গাইস প্রচন্ড নোংরা, কিন্তু জলের বড় আজকে কেউ করছে না। এখানে সবাই ভক্তি নিয়ে মনে ভক্তি নিয়ে সবাই স্নান করছে। চলো ভাই এখন দেখি আমরা স্নান করি কি না করি সবই দেখতে পারেন। আর মোটামুটি অবস্থা হলো আমরা স্নান করবো না, আর পেছনে আছে এরাও কেউ স্নান করবে। আর ওয়েদারটা হলো ঠান্ডা ওয়েদার, দেখি কি করা যায় এখন। তবে দেখতে থাকো গাইস প্রচুর লোক মানুষ দেখতে পাচ্ছ। তোমরা শুধু এই জায়গাটা একটু করে দেখো গাইস, প্রচুর লোক। থেকে বড় কথা জল আর জল নেই একদম, আর জল পুরো পেরিমাটির মতন হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছ। তো গাইস তোমরা জলটা দেখো পুরো পেরিমাটি হয়ে গেছে জল। ব্যাপারটা হলো আজকে ভোর 5টা থেকে আজকে স্নান শুরু হচ্ছে, আর এখনো সারাদিন আজকে স্নান চলে আসে। গাইস সব থেকে বড় কথা হলো জায়গাগুলো খুব স্লিপ হয়ে গেছে, এখানে যেতে হচ্ছে খুব সাবধানে আর জলের মধ্যে। এখন ঢুকে গেছি মেলায়, দেখে গেলে কি কিনি না কিনি সবই শেয়ার করবো। আর গাইস মেলার ভিড়টা দেখো, তোমাদের একটু দেখাচ্ছি। তো গাইস মেলায় ভিড় দেখো, প্রচন্ড ভিড় মেলায়। এখন সকাল 7টা বাজে, 7টার সময় যে এরকম ভিড় গাইস। সো গাইস এখন চলে এসছে এই গলিতে, এখন এই গলিতে এখন ডাঙ্কা নেবো, তাই ডাঙ্কা দেখছি কি ডাঙ্কা নেওয়া যায়। আর গাইস দেখতে পাচ্ছি এখানে শুধু ডাঙ্কারই কালেকশন, প্রচুর ডাঙ্কা। এই জায়গাটা হলো পুরো ডাঙ্কার কালেকশন। ঠাকুরনগর মানে হলো ডাঙ্কা, আর ডাঙ্কা কখনো হয়। আর দেখতে পাচ্ছি প্রচুর ডাঙ্কা এখানে। বলতে গেলে ডাঙ্কা পুরো তৈরি করা হচ্ছে, তারপরে সেল করে দিচ্ছে। দেখতে পাচ্ছ ওইদিকে ডাঙ্কা তৈরি করা হচ্ছে আর এদিকে পুরো সেল। ওই যে কাকা ওখানে বসে বসে ডাঙ্কা তৈরি করছে, আর এই কাকা বসে বসে সেল দিচ্ছে। সো গাইস দুই ভাইয়ের জন্য দুটো ডাঙ্কা কেনা হয়ে গেছে। এখানে একটা ব্যাপারটা হলো ডাঙ্কা তো কেনা হয়ে গেছে, এবার ডাঙ্কা কেনার পর বলছে কিছু লাঠি এখানে পাওয়া যাবে, তাই লাঠি আবার অন্য জায়গা থেকে কিনতে হলো। ফাইনালি আমাদের ডাঙ্কা কেনা হয়ে গেছে, আর এখন পেয়ে গেছে খুব খিদে। এখন গিয়ে খাবো, তারপর দিন তোমাদের সাথে আবার কথা হবে। রাতে ঠিকঠাক মতন খাওয়া হয়নি, তার জন্য এখন খেতে হবে। চলো খেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এতক্ষণ মেলায় ঘুরে এখন চলে এসে মেলায় পুরো একদম এক্সিট স্পট, মানে যেখান থেকে বেরোয় সেখানে চলে এসে। আর এখন বাড়ি যাবো গাইস, অনেকটা ক্লান্ত। কারণ দেখতে পাচ্ছি আমরা বেরিয়ে যাচ্ছি, এখনো দল ঢুকছে। আজকে সারাদিন এরকম হতে থাকে। আর এখন যাচ্ছি বাড়ির দিকে, দেখতে পাচ্ছ লাইনে কত ভিড়, পেছনেও যেমন ভিড় আর সামনেও তেমন ভিড়। প্রচুর মানুষজন এখনো লাইনে আছে গাইস। সেই কাকার অবস্থা লাইনের উপর শুয়ে আছে। এখন আমরা চলে এসেছি ডাব খেতে, দেখতে পাচ্ছ কাকা গাছ এখন ডাব খাবো। আর গাইস খালি পেটে ডাব খাওয়ার একটা মজাই আলাদা, মানে পেটটা পুরো খালি আর তার মধ্যে ডাবের জল গাছ, আলাদাই একটা ফিল। 2000 years later. তো গাইস ফাইনালি আমরা দত্তপুকুর চলে এসেছি। আর ব্যাপারটা হলো আমরা যখন ঠাকুরনগরে ছিলাম তখন রাস্তাঘাটে এত ভিড় ছিল,
আমরা ওই ট্রেন ধরে আবার দেন বনগা গেছিলাম, বনগা থেকে একেবারে ব্যাক করেছি দত্তপুর। তো গাইজ আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও, আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। আর যারা চ্যানেলটাকে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।